বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে এবং এই প্রথম টেস্ট ম্যাচে আমরা যদি বলি যথেষ্ট দ্বিতীয় দিনের শেষে যথেষ্ট ভালো অবস্থা রয়েছে বাংলাদেশ। এবং এই টেস্টে যদি আমরা আলোচনা করি, প্রথম ব্যাট করতে নামে আয়ারল্যান্ড এবং 286 রানে কিন্তু তাদের ইনিংস শেষ হয়ে যায় এবং প্রথম দিন কিন্তু শেষ করেছিল 8 উইকেটে 270 রানে এবং দ্বিতীয় দিনে খেলা শুরু হতেই 286 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। এবং আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে বিশেষ করে অধিনায়ক অ্যান্ড্রু বলবিনি তিনি করেন 0 রান করে আউট হয়ে যান। এরপর পল স্টার্লিং তিনি কিন্তু করেন 60 রান এবং 76 বলে করেন 60 রান এবং তাছাড়া আর তেমন কোনো ব্যাটসম্যান কিন্তু খুব একটা রান পাননি। যদি আমরা আলোচনা করি, ব্যারিস ক্যাম্পস্টার করেন 44 রান এবং লর্কান টকার করেন 41 রান এবং ব্যাট কারমাইকেল করেন 59 রান। ফলে ব্যাটসম্যানরা খুব একটা কিন্তু সেট হয়ে গেল, বড় রান কিন্তু করতে পারেনি। এবং বাংলাদেশের বোলারদের মধ্যে যদি আমরা বলি, মেহেদি হাসান মিরাজ 50 রান দিয়ে পান 3 উইকেট, হাসান মাহমুদ 42 রান দিয়ে দখল করেন 2 উইকেট, তাইজুল ইসলাম 78 রান দিয়ে নেন 2 উইকেট এবং হাসান মুরাদ নেন 47 রান দিয়ে 2 উইকেট এবং ফলে মাত্র 286 রানে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়। এরপরেই খেলতে নামে বাংলাদেশ এবং 2 ওপেনার বাংলাদেশ দলের, তাদের বিশেষ করে মোহাম্মদুল হাসান জয় 169 রানে অপরাজিত থাকেন, খেলেন 283 বল, মারেন 14টা 4 এবং 4টে বিশাল ছক্কা এবং এছাড়া সাদমান ইসলাম 80 রান করে আউট হয়ে যান। এবং দিনের শেষে অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে মোহাম্মদুল হাসান জয় 169 রানে এবং মমিনুল হক 80 রানে অপরাজিত রয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে এই বাংলাদেশের ব্যাটসম্যানদের 2 ওপেনার 168 রানে কিন্তু ওপেনিং পার্টনারশিপ তৈরি করেন এবং 168 রানের মাথায় সাদমান ইসলাম 80 রান করে আউট হয়ে যান এবং তারপরেই মোহাম্মদুল হাসান জয় এবং মমিনুল হক তারা কিন্তু জুটি বাঁধেন এবং সেই জুটি কিন্তু দিনের শেষে খেলা শেষ করে তখন বাংলাদেশের রান মাত্র 1 উইকেট হারিয়ে 338 রান, অর্থাৎ যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। এবং তৃতীয় দিনে খেলা শেষে বাংলাদেশ দল চাইবে একটা বড় একটা লিড নিয়ে আবার আয়ারল্যান্ডকে খেলতে পাঠাতে এবং তারা চাইবে ইনিংসে জয় হাসিল করতে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা, কারণ সে সময় বল কিছুটা হলেও সুইং করছে এবং দেখা যাক খেলার ফল কী হয়। কিন্তু বাংলাদেশ যেহেতু 1 উইকেট হারিয়েছে মাত্র, কারণ পেছনে যথেষ্ট ব্যাটসম্যান রয়েছে এবং 2 ব্যাটসম্যান তারাও কিন্তু সেট রয়েছে, ফলে ভালো অবস্থা রয়েছে। কিন্তু খেলার ফল কী হয়, আয়ারল্যান্ড দলের বোলাররা কি পারবে তৃতীয় দিনে তাদের নিজেদের ভালো পারফর্ম করতে, নাকি বাংলাদেশের ব্যাটসম্যানরা তারা খেলার জয় পরাজয় নির্ধারণ করে দেবে? কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে।